আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে বড় ধরনের উত্তেজনা তৈরি হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে। একই সঙ্গে ক্যারিবিয়ান অঞ্চলের কিউবা নিয়েও দেখা দিয়েছে সম্ভাব্য সংঘাতের নতুন আশঙ্কা। ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি নতুন কোনো আগ্রাসন চালায় তাহলে তার উপযুক্ত ও শক্ত জবাব দিতে ইরানি সেনারা সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ইরানের 14 দফা দাবির মধ্যে জনগণের মৌলিক অধিকার অন্তর্ভুক্ত এবং এসব দাবি পূরণ ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে আর কোনো বাস্তব ও কার্যকর বিকল্প নেই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি আরও বলেন, যে কোনো নতুন আগ্রাসনের যথাযথ জবাব দিতে ইরান প্রস্তুত। ভুল কৌশল সবসময় ভুল ফলাফলই নিয়ে আসে। তিনি আরও যোগ করেন, আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত, তারা আশ্চর্য হবে। এই বক্তব্য এমন এক সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা কার্যত অচলাবস্থায় পৌঁছেছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ইরানের সঙ্গে চুক্তি নিয়ে অগ্রগতি না হওয়ায় সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ হয়ে সামরিক জেনারেলদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এরপর থেকেই মার্কিন নীতি নির্ধারকদের মধ্যে ইরান ইস্যুতে নতুন করে সামরিক পদক্ষেপের আলোচনা শুরু হয়েছে বলে জানা গেছে। এতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের সংখ্যা আরও জোরালো হয়েছে। বিশ্লেষকদের মতে ইরান ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বৈরিতা এখন আবারও সরাসরি সামরিক উত্তেজনার দিকে যেতে পারে, যদিও এখনও কূটনৈতিক সমাধানের দরজা পুরোপুরি বন্ধ হয়নি। এদিকে একই সময়ে ক্যারিবিয়ান অঞ্চলের দেশ কিউবা নিয়েও যুক্তরাষ্ট্রের অবস্থান ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম এক্সিউসের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প কিউবা সরকারের উপর চাপ বাড়াচ্ছেন এবং দেশটিতে সামরিক পদক্ষেপের সম্ভাবনাও এখন আলোচনার বাইরে নয়। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র কিউবার উপর নজরদারি বিমান চালানো বাড়িয়েছে এবং নতুন করে নিষেধাজ্ঞাও আরোপ করেছে। এতে কিউবার অর্থনৈতিক পরিস্থিতি আরও নাজুক হয়ে পড়েছে বলে দাবি করা হচ্ছে। কিউবার পররাষ্ট্রমন্ত্রী এই পদক্ষেপকে কঠোর ভাষায় সমালোচনা করে বলেছেন, এটি কার্যত সাধারণ মানুষের উপর সামগ্রিক শাস্তি। তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের জ্বালানি অবরোধ ও নিষেধাজ্ঞার কারণে দেশটি গভীর অর্থনৈতিক সংকটে পড়েছে। অন্যদিকে কিছু আন্তর্জাতিক সূত্র দাবি করছে, ট্রাম্প ব্যক্তিগতভাবে জানিয়েছেন কিউবায় হামলার কোনো আনুষ্ঠানিক পরিকল্পনা নেই। তবে একই সঙ্গে ক্যারিবিয়ান অঞ্চলে মার্কিন রণতরী মোতায়েন ও সামরিক উপস্থিতি বৃদ্ধি পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলছে। বিশ্লেষকদের মতে, একদিকে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা, অন্যদিকে কিউবা ইস্যুতে ক্যারিবিয়ান অঞ্চলে চাপ। এই দুই ফ্রন্টে যুক্তরাষ্ট্রের অবস্থান বিশ্ব রাজনীতিকে এক নতুন অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে যা ঘটছে তা সরাসরি যুদ্ধের ইঙ্গিত না হলেও ভুল সিদ্ধান্ত বা ভুল হিসাব পুরো পরিস্থিতিকে দ্রুত সংঘাতে রূপ দিতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই উত্তেজনা কি কূটনৈতিক আলোচনার মাধ্যমে নিয়ন্ত্রণে আসবে নাকি তা বাস্তব যুদ্ধের দিকে গড়াবে, তার উত্তর এখনো অজানা। মিমি মাজুমদার, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।